খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমার কাছে মনে হয়েছে যে যেটা সেলিম ভাই মাত্রই বললেন যে এই যে কিশোরদের সমস্যা নিয়ে আমরা কথা বলছি, এখানে রাজনীতি নিয়ে কথা বলার কি আছে? কিশোরদের জন্য একটা ভবিষ্যৎ সুন্দর প্রজন্ম তৈরি করা, এই জায়গায় এসে আপনি আমি আমরা যে যার অবস্থান থেকে, রাজনীতি তো সবার মনেই কোনো না কোনো রাজনৈতিক স্ট্যান্ড থাকেই, সেই জায়গা থেকে চিন্তা না করে, রাজনীতিটা ওইখানে না করে সবাইকে আমরা অভিভাবকের ভূমিকা পালন করতে পারি না? এইটা আমার বড় কোশ্চেন। আমি দেখলাম আমার সহ-আলোচক রনি ভাই উনি শুরু করলেন সাধুবাদ জানিয়ে যে এইটা একটা গুরুত্বপূর্ণ জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি, কিন্তু উনি 5 মিনিট 10 মিনিট ধরে বললেন যে কিভাবে পলিটিক্যাল কালার ন্যারেটিভ হ্যান ত্যান। ওনার আলোচনা আমি কিছুই বুঝলাম না। আমার কাছে অবাক লাগলো যে এই যে উনি প্রতিপক্ষকে ঘায়েল করার কথা বললেন, কিন্তু উনার কাছে আমি একটা বারও শুনলাম না যে উনার প্রস্তাবনাটা কি। যাই হোক, উনি নিজেকে অনেক গুরুত্বপূর্ণ ভাবেন এবং উনাকে আসলে যারা ট্রল করে তারা আরও বোকা না হলে উনাকে এত গুরুত্বপূর্ণভাবে উনাকে ট্রল করে আরও হাইলাইট করতো না। এটা আমি যারা করে তাদেরকে বলবো যে এইভাবে উনাকে অসম্মান করা বা সম্মান করা কোনোটাই করে উনাকে অকারণে এইভাবে হাইলাইট করাটা এটা তাদের বোকামি, এটা উনার দোষ না। আমি যেটা জরুরি আলোচনা করতে চেয়েছি, যে আলোচনাটা করতে চেয়েছি এটা উনি সিদ্ধান্ত নেবেন। হ্যাঁ, দেখেন আমি যেটা গুরুত্বপূর্ণভাবে বলতে চাচ্ছিলাম সেইটা হচ্ছে যে দেখেন বাংলাদেশে, আমার কথাটা শেষ করি, আমি কিন্তু কথা বলার সময় ইন্টারাপ্ট করিনি। দেখেন আমি যেটা গুরুত্বপূর্ণভাবে বলতে চেয়েছি সেইটা হচ্ছে যে বাংলাদেশে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো প্রসঙ্গের মধ্যে আছে। আপনি মাঝখানে কথা বলবেন না, আপনি কথা মাঝখানে কেউ কথা বলে নাই। আপনি যা বলেছেন সেটার উত্তর দিয়েছি। শুনেন, গুরুত্বপূর্ণভাবে যেই জিনিসটা আমি আলোচনা করতে চেয়েছি